ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ড তাদের প্রথম মেগা সামাজিক সাংস্কৃতিক কল্যাণ কর্মসূচি হিসেবে 15 ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদনে আইএমজি সোশিও কালচারাল মোটিভেটর এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করে। সকলকে সংযুক্ত করা প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বজুড়ে প্রতিভা উৎসাহিত করা এবং মিডিয়া ব্যক্তিত্বদের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করার লক্ষ্য ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়ান ব্যবসায়ী উদ্যোক্তা ডক্টর কৌশিক সানি দাশগুপ্ত, শিক্ষাবিদ ডক্টর দেবাংশু চ্যাটার্জি, সমাজসেবী রোটারিয়ান যোগিতা কিচলু, গায়ক ITN প্রণতি সাহা এবং সাংবাদিক তুষার পাটোয়ারি ও গোপাল দেবনাথ সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিভাকে তাদের অসাধারণ অবদানের জন্য সম্মানিত করা হয়। চলুন দেখে নেব বিস্তারিত। অ্যাকচুয়ালি দেখুন, যে কোনো ইভেন্ট বা যে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরই একটা নিজস্ব মাহাত্ম্য আছে। আর সেই মাহাত্ম্যটা হচ্ছে যে প্রত্যেকটা স্তরের মানুষ কীভাবে নিজেরা কাজ করছে, আর সেই কাজের মাধ্যমে যখন তারা পুরস্কার পাচ্ছে, যখন তারা সম্মানিত হচ্ছে, আমার মনে হয় এই সম্মানিত আর পুরস্কার পাওয়ার জন্য তাদের মধ্যে আলাদা করে শক্তির যোগান দেয়, আলাদা করে উদ্দীপনার যোগান দেয়, যাতে দে ক্যান ডু মোর ওয়ার্ক ইভেন বেটার দেন বিফোর। তো আমি এখানে যারা অ্যাওয়ার্ডি রয়েছে, সরস্বতী সম্মান পেয়েছে, আর বিভিন্ন ফেলিসিটেশন পেয়েছে, তাদেরকে অসংখ্য অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি মিস্টার বাসাক মানে আশিস বাসাককে বলবো যে উনি এই ধরনের প্রোগ্রাম করে বা এই ধরনের ইভেন্ট করে যে অচেনা মানুষদের আমাদের সামনে আনছেন, আমাদেরকে পরিচিত করাচ্ছেন, তারও একটা যথার্থ মাহাত্ম্য রয়েছে। মাধ্যমে একটাই বলবো, আমরা কি হয় না, মানে পুরুষ মহিলা নির্বিশেষে অনেকে ঘরের মধ্যে রয়েছে যারা দে ডোন্ট ওয়ান্ট টু কাম আউট, তারা বাইরে বেরিয়ে আসতে চায় না, তারা মঞ্চ শেয়ার করতে চায় না বা আসতে লজ্জা পায়। প্লিজ ব্রেক অল দ্য ব্যারিয়ার্স, আপনারা ভাগুন, আপনারা বেরিয়ে আসুন। দেখুন, আপনাদের সামনে প্রচুর মানুষ আছে যারা কিন্তু গ্রহণ করে নেবে, আপনাদের কাজকে সম্মানিত করবে। কারণ আমাদের এই পুরো পৃথিবীটাই বিশ্বা চক্রবর্তী, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড কো-ফাউন্ডার অফ কুটেস হসপিটাল। নমস্কার, আমি ইন্দ্রাণী। আমি টেকনো ইন্ডিয়া ডামা হসপিটাল থেকে এসেছি, মার্কেটিং ম্যানেজার। তো প্রথমেই একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই হসপিটাল শব্দটা আমাদের জীবনের অভিধানে বোধহয় না থাকলেই ভালো হতো, কিন্তু উপায় নেই। মানে এমন একটা আমাদের সময় আসে যখন আমরা বাধ্য হয়ে হসপিটালে যাই বা যেতে হয় আমাদের। তো সেই কারণেই আমাদের আজকে এখানে আসা। কিছু আমাদের সাথে আজকে এসেছেন আমাদের অর্থোপেডিক সার্জন প্রফেসর ডক্টর পার্থসারথী সরকার। তো উনি কিছু জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে কিছু বলবেন প্রত্যেককে। আর এছাড়াও আমি যেটা বলতে চাইছি, আমাদের হসপিটালে কিন্তু স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট হয়। দাস, সত্যি কথা বলতে আমি এরকম প্রোগ্রাম আমি নিজেও কালচারাল একাডেমি চালাই, তার সঙ্গে সঙ্গে শিশিরদার হাত ধরেছি। এরকমভাবে আমি অনেক জায়গায় চিনি না, যেহেতু আমি বাইরে ছিলাম, তাই আশিসদার হাত ধরাতে আমি অনেকটা পথ বা চিনতে পারি, বা অনেক লোকের সঙ্গে এখানে আলাপ হয়েছে। আর এরকমভাবে যেন সবাই আগাতে পারে। আর আমিও এই বার্তাটাই দেবো যে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে নিয়ে থাকুন, এইভাবেই এগিয়ে যান। সবার পথ, যাদের যে রকম গুণ যাদের মধ্যে আছে, সেই ট্যালেন্টটাকে নিয়ে এগিয়ে যেতে চেষ্টা করুন, আর সঙ্গে থাকুন আমাদের। আজকের অনুষ্ঠানটা খুবই মনোজ্ঞ একটা অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু পাচ্ছি, যেখানে বিভিন্ন রকমের বিভিন্ন সেক্টরের মানুষকে পাচ্ছি, এবং যারা সুশব্দ প্রয়োগ করে আমাদের মনকে ভালো করছে। আমাদের মনে না এখন ওই সবসময় শুম্ভ নিশুম্ভ যুদ্ধ চলছে, আমাদের মনের মধ্যে বেশি আশ্রয় নিচ্ছে, অপসারিত হয়, মনের ভেতরে বোধহয় জাগ্রত হয়, যা আসলে অনুঘটক। এই অনুষ্ঠানগুলো আসলে সবার মন ভালো হয়ে যায়, আমরা মন ভালো নিয়ে যাই, কিন্তু দরজার বাইরে বেরোলেই দেখি একটা কুশব্দ প্রয়োগ হচ্ছে, তখনই মন ভারাক্রান্ত হয়ে যায়। এটা যেন না হয়। মানে যেমন মন ভালো। নাম ঝর্ণা ভট্টাচার্য, আমি আকাশবাণী ড্রামাতে আছি, আমি লেখালেখি করি। কথা বলা বা তাদের কেয়ার করতে করতে আমার এই প্রফেশনের সাথে ভালোবাসা জন্মে যায়। এবং প্রথম আমি আসি আমার বাবা মায়ের জন্যই। আমার বাবা মায়ের খুব ইচ্ছে ছিল আমি এই প্রফেশনে আসি। তো এই পেশেন্টদের সাথে আলাপ আলোচনার সময়ই আমার ওই সূর্যদা, ওনার সাথে তো আমি পিয়ারলেসে পড়াশুনো করেছি। তারপর 21 সালে আমি অ্যাজ এ ট্রেনি নার্স পিয়ারলেস হাসপাতালে জয়েন করি।
সালে অ্যাজ এ স্টাফ নার্স, এখনও আমি স্টিল কর্মরত ওখানে। মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথি যারা আছেন এবং আমাদের দর্শক আসনে সকলেই অতিথি, ওপরে এবং নিচে, তাদের সবাই যে মানুষটার কথা পরিচয় প্রথমেই দিয়েছেন, যে সবাইকে নিয়ে চলা একটা বিরাট ব্যাপার, এই গুণটা কিন্তু অনেক বড়। ওনার অনুষ্ঠানে এসে ওনাকে বার খাওয়ানোর কোনো ব্যাপার নেই, কিন্তু সেই মানুষজনেরা যতক্ষণ আছে, যেটা একজন চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করি। এখানে সৌরভ স্যার সহ অনেকেই আমাদের মঞ্চে যারা আছেন, তাদের মধ্যে কেউ কেউ আমাদের সংবেদনে গিয়েছেন, যারা মানসিক প্রতিবন্ধকতা যুক্ত ছাত্রছাত্রী, দৃষ্টিহীন ছেলে মেয়ে। সমাজে হয়তো অনেকে অনেক সময় ভাবে এদের দ্বারা কিছু হবে না, হয়তো দয়া বা অনুকম্পাই পেতে পারে, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা ভাবে যে এদের মধ্যেও ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্ট খুঁজে বের করার মধ্যে একজন আশিস বসাকের মতো মানুষও কিন্তু, যিনি কিন্তু প্রতিনিয়ত এই সমস্ত ছেলে মেয়েদেরকে প্রতিভা তুলে ধরার একটা মঞ্চ করে দিয়ে থাকেন। তাই সংবেদনের পক্ষ থেকে আবারও জানাই আপনাদের সবাইকে ধন্যবাদ। পাশে থাকবেন এবং অনুষ্ঠান যত সন্ধ্যা গড়াবে, আমার দৃঢ় বিশ্বাস। কলকাতা রবীন্দ্র সদন থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।